আমরা যা কিছু ফায়ার করব সেগুলো সব আমরা নিজেরা তৈরি করব, কারণ আমদানি করে যুদ্ধ করা সম্ভব না। তো সেই দিক খেয়াল রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা অনেক প্ল্যান করেছি, অন্যান্য জায়গাও আমাদের প্রয়োজন হবে। এখানে আমাদের নিজস্ব কিছু জায়গা আছে যেটা আমরা ব্যবহার করব, এবং আমরা এই প্রতিরক্ষা শিল্পটাকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং এটা রপ্তানিমুখী একটা শিল্পে রূপান্তর করতে চাই, যেটা আমাদের নিজস্ব প্রয়োজনীয়তা তো অবশ্যই আমরা পুরা করব, এটা থেকে অতিরিক্তগুলো যা আছে সেগুলো আমরা বাইরে রপ্তানি করব। আপনারা আমাদের সাহায্য করেন, ইনশাআল্লাহ আমরা এই কাজটা আমরা করতে সক্ষম হব। আবার মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, প্রতিমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, সেক্রেটারি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা তাকেও ধন্যবাদ জানাচ্ছি ফর অল ইউর এফার্ট। আপনারা আমাদের সর্বতোভাবে সাহায্য করেছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এরকম প্রতিরক্ষামুখী অ্যাডমিনিস্ট্রেশন আমরা বহুদিন পাইনি। আপনারা এই যে ডিফেন্সকে গড়ে তুলতে চাচ্ছেন, এরকম আমরা অতীতে এরকম পরিস্থিতি পাইনি, এই জন্য আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আপনারা কারেক্টলি আইডেন্টিফাইড যে আমাদের একটা খুব শক্ত প্রতিরক্ষা শিল্প দরকার, প্রতিরক্ষা বাহিনী দরকার। আমাদের তিলে তিলে এখন প্রায় 2.5 লক্ষ সেনাবাহিনীতে রূপান্তরিত হয়েছে। এটা একটা বড় সেনাবাহিনী। তাছাড়াও আমরা যেটা তৈরি করি সেটা অল 3 সার্ভিসেসের জন্য, মূলত আর্মি, নেভি, এয়ারফোর্স সবার জন্য এই গোলাবারুদ তৈরি হবে, পুলিশের জন্য হবে, আনসার ভিডিবির জন্য হবে, সবার জন্য, এনি প্যারামিলিটারি ফোর্স অল। এবং এটা সবাই আমরা এখান থেকে ইনশাআল্লাহ উপকৃত হব। সেই উদ্দেশ্যেই এটা জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনাদেরও আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আবার ইউ হ্যাভ রিয়েলাইজড, আপনারা বুঝেছেন এর প্রয়োজনীয়তা।